আসলে ভাই আপনারা অনেকেই প্রশ্ন করেন, আপনি সারাদিন ছাগল রাইখা কি মজাটা পান? তো সেই বিষয়ে আজকে একটা কিছু কথা বলবো। তো আমি সৌদি আরবে যখন ছিলাম, তখন আমার সাথে অনেক সৌদিদের কথা হইতো। সৌদিরা কিন্তু বিশেষ কইরা দুম্বা পালে। তা ছাগল বা দুম্বা তারা ওই দেশে বলে আরকি গানাম বলে। তো ওই আমার এখানে যে কাজ করতাম আমি যেখানে কার ওয়াশে, ওইখানে প্রতিদিন অনেক সৌদিরা আসতো। তাদের সাথে আস্তে, আস্তে ভালো সম্পর্ক হওয়ার পরেই কিন্তু সৌদিরা আমার সাথে কথা বলতো। তো আমিও যখন মোটামুটি আরবি ভাষা বুঝলাম, তখন আমি কথা বলতাম। তো সৌদিরা বলতো যে, "তোরা বাংলাদেশে তো মোটামুটি ভালো একটা উন্নত দেশ, মোটামুটি ভালো একটা পর্যায়ে আছো। তোরা তো বা নিজের দেশেও কষ্ট কইরা একটা কিছু করতে পারোস।" তো পরে আমি বললাম, "কি করব?" তো তারপরে সৌদিরা বলতাছে যে, সৌদি বলল যে, আমার সাদিক ছিল, সাদিক বলল যে, "দেখ আমাদের দেশে কিন্তু অনেক দুম্বা পালে বা গানাম পালে, বলে গানাম। তো তুই ছাগলও তো পালতে পারস।" তো আমি বললাম যে, "হ্যাঁ, আমার তো ছাগল আছে, ১০-১৫ টার মতো ছাগল আছে।" কয়, "সৌদি আরবে যেভাবে পরিশ্রম করস, দিনরাত ২৪ ঘন্টা যেভাবে খাটস, এই ছাগলের পিছে তুই দেশে গিয়া ঠিক ৬ মাস সময় দে। দেখবি তোর বিদেশে কাজ করা লাগবে না। তোর দেশের ভিতরেই তুই একটা ভালো উদ্যোক্তা হয়ে একটা ভালো একটা খামার দিতে পারবি, ভালো একটা আয় করতে পারবি ওইখান থেইকা।" ছাগলের কিন্তু প্রচুর পরিমাণ লাভজনক একটা ব্যবসা। এটা যদি আপনারা করতে পারেন, গ্রাম অঞ্চলে যাদের বাড়ি আছে এবং গ্রামে যারা বিশাল মাঠ আছে, মাঠের ভিতরে কিন্তু আপনারা করলে করতে পারেন। তো সেখান থেকে আমি চিন্তা করলাম, আসলেই তো আমি সৌদি আরবে এত পরিশ্রম করতাছি, এই পরিশ্রমটা যদি আমি ৬ মাস বা ১ বছর আমার একটা ছাগলের প্রতিষ্ঠান বা যেকোনো গরুর প্রতিষ্ঠান, যেকোনো অল্প কিছু পুঁজি নিয়া যদি আমি শুরু করি, তাহলে এখান থেকে কিন্তু অনেক বড় এক ধরনের প্রতিষ্ঠান করতে পারি আমি। কেননা এর আগে আমি একটু লস খাইছিলাম। আমার গরুর খামার দিয়ে আমি লস খাইছিলাম। অনেক কিছুই তখন বুঝি নাই। নতুন উদ্যোক্তা ছিলাম। অনেক কিছুই বুঝি নাই। গরু কিনতে ভুল করছি, গরু বাছাই করতে ভুল করছি। বিভিন্ন মানুষ নিয়া দিছি। মানুষ নিয়া গরু কিনতে গেছি। অনেকেই উল্টাপাল্টা গরু ধরায় দিছে, বুইড়া গরু ধরায় দিছে। তারপরে গরুর বীজ দিছি, বীজ থাকে নাই। বিভিন্ন ক্যাটেগরির দিক দিয়া কিন্তু আমি লসের ভিতরে ছিলাম। অনেক লস একটা প্রজেক্ট ছিল। তো কিছু গরু ছিল, ওই গরুগুলা আমি ছেড়ে দিছি। ছেড়ে দিয়া তারপরে আমি সৌদি আরব চলে গেলাম। সৌদি আরব ৩ বছর থাকার পরে কিন্তু আসছি। আইসা দেখেন এই যে ছাগল পালতাছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ১৫ টার ভিতরে হয়ে গেছে। তো আমি মনে করি যে আর ৬ মাসের মতো যদি আমি সময় দিতে পারি এটার ভিতরে, তাহলে মোটামুটি একটা ভালো পর্যায়ে আমি থাকবো। বছরে মনে করেন যে আমার দেখা গেছে ৪০-৫০ টার মতো আমি এখান থেকে খাসি সাপ্লাই দিতে পারবো এখান থেকেই। তো আপনারা অবশ্যই দোয়া করবেন। যেহেতু একটা ছোট উদ্যোগ নিছি, আশা করতেছি যে যদি এটা সফল হই, তাহলে কোনো প্রবাসের মাটিতে আর যাব না। আমার মাও না করছে যে কোনো দেশে আর যাওয়ার জন্য। যেমনই আছে দেশে থাইকা দেশে কাছে থাকা কিন্তু পরিবারের কাছে যদি থাকতে পারি, তাহলে ওইটাই সবচাইতে বেটার আমি মনে করি। অল্প কিছু আয় করেন, তারপরেও যে পরিবারের সাথে আছেন, এটাই সবচাইতে বড় কথা।